হযরতে সালমান ফার্সি ইসলাম গ্রহণ করার কারণে এত পরিমাণে নির্যাতিত হয়েছেন। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার 1 মাস 3 দিন আগের ঘটনা। কতদিন আগের ঘটনা? 1 মাস 3 দিন আগে উনি তার নিজের কাজ করার জন্য গন্তব্যস্থলের দিকে যাচ্ছেন। এমন সময় হঠাৎ করে তার বাবা ছিলেন তাওরাতের আলেম, তাওরাত যিনি রিসার্চ করতেন। তার বাবা যখন তাওরাত রিসার্চ করতেন ওই সময় দরজা জানালা বন্ধ করে তার উপরে তাওরাত রিসার্চ করতেন। কেন? আল্লাহর পয়গম্বরের মহৎ আদর্শের কথা ওই তাওরাতের ভিতর আছে, যেন কেউ শুনতে না পারে। আমাদের সমাজেও কোনো এরকম কিছু মানুষ আছে সত্য কথাগুলো প্রকাশ করতে চায় না, আছে কি না? সত্য কথা যদি বলে ফেলি তাহলে যদি আমার হাদিয়া কমে যায়। এজন্য সালমান ফার্সির পিতাও দরজা জানালা বন্ধ করে যখন তাওরাত রিসার্চ করতেছেন, এমন সময় সালমান ফার্সি কানের ভিতর আসছেন যে মুহাম্মদ নাম। জোরাগণ সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার যুবক ভাইরা, এইবার সালমান ফার্সি চিন্তা করলেন তার কানের ভিতর আওয়াজ আসছে যেই নামটা হইল মুহাম্মদ। মুহাম্মদ নাম কে 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 এই ঘরের ভিতর মুহাম্মদ নাম উচ্চারণ করে, এই কথা চিন্তা করে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে কইরা দরজার ভিতর ওই যে টক 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 শব্দ কইরা দিছে। বাবা ভিতর থেকে ডেকে ডেকে ডাক দিয়ে বললেন, কে? দরজার ভিতরে কে? এমন সময় সালমান ফার্সি ডাক দিয়ে বললেন, বাবা আমি। এমন সময় বাবা দরজাটা খুলে দিয়েছে। এ বন্ধু, বাবা যখন দরজা খুলে দিয়েছে এমন সময় সালমান ফার্সি ডাক দিয়ে বললেন, বাবা গো, ওই যে একটা নাম শুনলাম, যেই নাম মুহাম্মদ নাম, এই নামটা শুনলে আমার ভালো লাগে। নামটা শুনলে আমার ভালো লাগে, আরেকবার বাবা আমাকে শোনাইবা? সালমান ফার্সির পিতা চিন্তা করলেন, হাই হাই, আমার সন্তানের দিলের ভিতর মুহাম্মদ নামের পাগল করে ফেলেছে। বলতেছেন, বাবা তোমাকে ওই নামটা শোনাইতে পারি, তবে একটা শর্ত আছে। ডাক দিয়ে বলতেছেন, বাবা কি শর্ত? বলতেছেন, এই নামটা দ্বিতীয়বার কাহারও সামনে তুমি উচ্চারণ করতে পারবা না। জোরে কোন নাউজুবিল্লাহ। সালমান ফার্সি ডাক দিয়ে বললেন, বাবা ঠিক আছে, আমি কাহারও সামনে উচ্চারণ করব না, তবে আমাকে কোথায় পেয়েছো ওইটা যদি দেখাও, কিতাবের ভিতর কোন পৃষ্ঠায় পেয়েছো ওইটা যদি দেখাও, তাহলে আমি কাউকে বলবো না। সালমান ফার্সির পিতা তখন আস্তে কইরা যখন দেখাইয়া দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই যে বরত্বের কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটা এত সুন্দরভাবে ওই তাওরাত কিতাবের ভিতর লেখা। ওই সময় সালমান ফার্সি ডাক দেয়া বলতেছেন, বাবা এই মুহাম্মদ ব্যক্তিরা যেই ধর্মের কথা বলে ওই ধর্ম কি আমাদের মানা যায় না? মুসলমান ভাইরানি আমার, এ বন্ধু, এমন সময় সালমান ফার্সির পিতা ডাক দিয়া বললেন, এ সন্তান, ওই মুহাম্মদ ধর্ম, মুহাম্মদের যেই ধর্মের কথা বলে,
মুহাম্মদ যেই কালিমার কথা বলে ওই কালিমা মানা যায় না, শুধু তা বিশ্বাস করা যায় সে যে সত্য নবী, সে যে সত্য এক আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পাঠাইছে, তাকে মানা যায় না, শুধু বিশ্বাস করা যায়। এ বন্ধু, এমন সময় সালমানে ফারসি ডাক দিয়া বললেন, বাবা গো, তুমি মানো আর না মানো, আমি মুহাম্মদ নবীর ধর্ম মেনে নিব। এমন সময় সালমানে ফারসির পিতা ডাক দিয়া বললেন, এ সন্তান, তুমি ওই মুহাম্মদের ধর্ম মানতে পারবা না, কারণ যদি তার ধর্ম মেনে নাও তাহলে আমাকে বাবা বলে পরিচয় দিবা না, আমার সম্পদ থেকে তুমি বঞ্চিত হইয়া যাইবা। এ বন্ধু, ওই যে বলেছিলাম ইসলামে পরিপূর্ণ প্রবেশ করতে গেলে আপনার বাবা আপনার বিরোধিতা করব, আপনার মা আপনার বিরুদ্ধে চলে যাইব, আপনার সন্তানেরা আপনার বিরুদ্ধে চলে যাবে। এমন ভাবে সালমানে ফারসির পিতা ডাক দিয়া বললেন, তুমি ওই যে আমার সব সম্পদ থেকে বঞ্চিত, তুমি আমার সব সম্পদ থেকে বঞ্চিত। সালমানে ফারসি তখন ডাক দিয়া বললেন, আমার সম্পদ দরকার নাই। এ বন্ধু, দিলের কান লাগায় কথাগুলি বুঝেন, কোন কারণে কেমন করে সাহাবায়ে কেরামরা দামি হয়ে গেলেন। সালমানে ফারসি ডাক দিয়া বলতেছে, আমার সম্পদের কোনো দরকার নাই, প্রয়োজনে তোমাকে বাবা পরিচয় দেব না, জোরে বলেন সুবহানাল্লাহ, তারপরেও আমি মুহাম্মদ নবীর ধর্ম অনুসরণ করব, ওই এক আল্লাহর কালিমা পড়ব, জোরে বলেন সুবহানাল্লাহ। কালিমার মালা মোরা গলায় পড়েছি, বলেন কালিমার মালা মোরা গলায় পড়েছি, আসবে যত বাধা বিধি মেনে নিয়েছি, কালেমার মালা মোরা গলায় পড়েছি, কালেমার মালা মোরা গলায় পড়েছি, আসবে যত বাধা বিধি মেনে নিয়েছি, কালেমার মালা মোরা গলায় পড়েছি। এ বন্ধু, সালমানে ফারসি ডাক দিয়া বললেন, ও বাবা, আমি তোমাকে বাবা বলে পরিচয় দিব না, আমি চললাম মুহাম্মদ নবীর ওই ধর্ম গ্রহণ করার জন্য। আল্লাহর পয়গম্বর কোন তাবুতে থাকে, আল্লাহর পয়গম্বরের বাড়িটা কোনটা, আল্লাহর পয়গম্বরের বাড়ির যাওয়ার রাস্তাটা কোনটা, এইভাবে বলতেছেন। আর সালমানে ফারসি দৌড়াচ্ছেন। এমন সময় তাকাইয়া দেখে একটা তাবু দেখা যায়, ওই তাবুর কাছে যাইয়া সালমানে ফারসি ডাক দিয়া বললেন, তাবুতে কেউ আসো, এই তাবুর ভিতরে কেউ আসনি, আমি মুহাম্মদ নবীর কাছে যাব, আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কাছে যাব, আমাকে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের বাড়ির যাওয়ার রাস্তাটা দেখাইয়া দাও। ওই যে আল্লাহর পয়গম্বর যেই বাড়িতে থাকে ওই বাড়িটা একটু দেখাইয়া দাও। কিতাবের লেখক লিখে ওই বাড়ির ভিতর ঘটনাক্রমে ওই বাড়ির ভিতরে ছিলেন আবু জাহেল, ওই বাড়ির ভিতরে ছিলেন উতবা, ওই বাড়ির ভিতরে ছিলেন সাইবা। ওই আবু জাহেল ডাক দিয়ে বললেন, এ উতবা, এ সাইবা, তাকাইয়া দেখো বাইরে কে মুহাম্মদ নবীর কথা কয়, কে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কথা বলে। এরে বন্ধু, এমন সময় তাবুর কিনারা দিয়া, জানালা দিয়া, দরজার ফাঁকা দিয়া এইভাবে যখন উতবা সাইবা তাকাইয়া দেখে তাবুর বাইরে গেটের কাছে একজন জীর্ণ শীর্ণ চেহারা, একজন সুন্দর চেহারার একটা যুবক ওই তাবুর বাহিরে দাঁড়াইয়া আল্লাহর পয়গম্বরের কথা কয়, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কথা কয়। ডাক দিয়া বললেন, ও নেতা, ওই যে
তাঁবুর বাহিরে একটা সুন্দর জীর্ণ শীর্ণ চেহারার একটা যুবক আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কথা বলে। এমন সময় আবু জাহেল ডাক দিয়ে বললেন, ঠিক আছে, তোমরা কিছু বলো না, আমি তাকে ওই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কাছে যাওয়ার স্বাদ মিটাইয়া দিব। এ বন্ধু, এমন সময় আবু জাহেল ওই দরজা খুলে আয়েশা ডাক দিয়া বললেন, তুমি কার কথা বলো? তুমি কোন বাড়ি? তোমার বাড়ি কোথায়? তোমার নাম কি? এমন সময় সালমানে ফারসি বাজান, সালমানে ফারসি সরল মনে ডাক দিয়া বললেন, আমার বাড়ি হইলেন ফরাসি দেশ, আমার নাম হইল সালমানে ফারসি। তুমি কেন এখানে আসছো? বলতেছেন, আমি আসার একমাত্র কারণ আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের ধর্ম আমি গ্রহণ করব, আল্লাহর পয়গম্বরের ধর্ম গ্রহণ করব, বাপ দাদার ধর্ম ছেড়ে দিব, আল্লাহ পাক রব্বুল আলামিনের এক কালিমা আমি মেনে নিব। এ বন্ধু, এই কথা বলার পর আবু জাহেল এমন জোরে একটা থাপ্পড় লাগাইয়া দিছে। আবু জাহেল থাপ্পড় লাগাইয়া দিছে। সালমানে ফারসি চোখের পানি ছেড়ে দিয়েছেন আর বলতেছেন, আপনি আমাকে থাপ্পড় লাগাইয়া দিলেন কেন? এমন সময় বলতেছেন, তোর কত বড় সাহস! আমার জানাস না এটা হয়েছে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের বিরোধিতা করার বাড়ি। মুহাম্মদের বিরোধিতা করি আমরা, আর তার নাম আমার বাড়ির সামনে গেটের সামনে বলেছস, সেজন্য তোকে থাপ্পড় মেরেছি। অন্যদিকে শুধু বলতেছেন, না শুধু এটাই না, তোকে আজকে জানে মেরে ফেলবো। জোরে কোন নাউজুবিল্লাহ। কালিমা পড়ার কারণে ইসলামে উদখুলু ফিস সিলমি কাফা পরিপূর্ণ প্রবেশ করার কারণে কত প্রকার নির্যাতিত হয়েছেন সাহাবায়ে কেরামরা। অন্যদিকে উতবা সাইবা ডাক দেয়া বললেন, শুধু তাকে মারবো না, তাকে বন্দি করে রাখো আগে 1 মাস। কেন? মুহাম্মদের নাম বলল। সালমানে ফারসিকে যখন বন্দি করে দিয়েছেন, বন্দি করার পর 1 দিন 2 দিন 3 দিন 10 20 এইভাবে যখন 27 দিন সময় চলে গেছেন, তখন ডাক দিয়া বলতেছেন, দেখো ওই যে বন্দি করেছিলাম যে তার কাছে যাও, যাইয়া দেখো সে কি বাসায় যাবে না আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কাছে যাবে। তার প্রহরী যাইয়া জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, তুমি কোথায় যাইবা? আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কাছে নাকি তোমার বাবার কাছে? সালমানে ফারসি ডাক দিয়া বললেন, আমি আমার বাবার কাছে যাব না, আমি যাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। জোরে কন্না সুবহানাল্লাহ।